আমি কয়েকটা ভিডিও এবং আমার লাইভে বলেছি যে আসলে পি-শট বা প্লাজমা থেরাপি দিলে কি কি উপকার হয়, কেন দিবেন, কারা দিতে পারবেন, এগুলো বিষয়ে আসলে বলছি। একটা বিষয় আমার লাইভে এবং আমার পোস্টে অনেকে কমেন্ট করছেন যে স্যার যদি এটা দেওয়ার কিভাবে দেয়া হয়, এটা যদি একটা ভিডিও দেয়া যেত তাহলে আপনার বোঝার জন্য সহজ হতো। তো আসলে এটা তো আসলে খুব সেনসিটিভ বিষয়, এটা তো আসলে ওইভাবে ভিডিও করে দেয়া যায় না যে কীভাবে আমরা দিচ্ছি। তো আজকে আপনাদের আমি এই পি-শট বা প্রায়োপাস শটের প্রসিডিউরটা আপনাদেরকে বলবো যে আসলে প্রায়োপাস শটটা কীভাবে দেয়া হয়। মূলত আমরা যেসব পেশেন্টকে সিলেক্ট করি যে যাদের পি-শট বা প্রায়োপাস শটটা দিব, তাদেরকে সিলেক্ট করার পরে আমরা তাদের হাতে থেকে ব্লাডটা সংগ্রহ করি। প্রথম ধাপটা হলো আমাদের রক্ত সংগ্রহ করা। রক্ত সংগ্রহ করার যতক্ষণ হয়ে যাবে সেই রক্তটাকে আমরা সেন্ট্রিফিউজ মেশিনে দিব। সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে 30 মিনিট থেকে 40 মিনিট অথবা কোনো কোনো মেশিনে 1 ঘন্টা পর্যন্ত আমরা সেটা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করে সেখান থেকে আমরা প্লাটিলেট রিচ যে প্লাজমাটা আছে, এই প্লাটিলেট রিচ প্লাজমাটাকে আমরা আলাদা করে নিব। এখন আর যেটা প্লাটিলেট পোর প্লাজমাটা থাকবে সেটা হলো আপনার আলাদা হয়ে যাবে। যখন আমরা পিআরপিটা সংগ্রহ করে নিলাম, এরপরে পিআরপিটা আমরা আলাদা একটা ইনজেকশানে নিয়ে আমরা সেটা সংগ্রহ করব। এবং এরপরে যখন আমরা সেই সাবজেক্টটাকে দিব, সেই সাবজেক্টটার লিঙ্গটাকে আমরা অসার করব। অসার করা বলতে বুঝাচ্ছি আমরা যে লিঙ্গটাকে আমরা অ্যানেস্থেসিস করব। অ্যানেস্থেসিয়া দেওয়া মানে লোকাল যে অ্যানেস্থেসিয়া আমরা স্প্রে অথবা ক্রিম যেগুলো ইউজ করি, সেই ক্রিমটা দিয়ে তার 5 থেকে 10 মিনিট আমরা রেখে দিব। এতে লিঙ্গটা কি হবে, আপনার অসার হয়ে আসবে অথবা এটা হলো অবশ হয়ে আসবে। অবশ হয়ে গেলে তারপরে আমরা যে পিআরপিটা সংগ্রহ করে রেখেছিলাম, এই পিআরপিটা আমরা তার লিঙ্গে দুই পাশে যে মাসেলগুলো থাকে, এই লিঙ্গের যে মাসেলগুলো থাকে, এই মাসেলে আমরা সেই পিআরপিটা ইনজেক্ট করে দিই। এতে আপনার কোনো রক্তপাত অথবা আপনার ব্যথা কোনো কিছুই হয় না। এরপরে আমরা কি করব, এরপরে আমরা তাকে রেখে দেব 30 থেকে 45 মিনিট। রেখে দেওয়ার পরে সে আস্তে আস্তে তার অসার ভাবটা বা অ্যানেস্থেসিয়ার ভাবটা যখন কেটে যাবে, তখন সে স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসতে পারবে একই দিনে। আর এটা তারপরে সেই পেশেন্টটাকে আমরা ছেড়ে দিব। তারপরে সে এটার ফলটা আসলে আস্তে আস্তে বুঝতে পারবে। তো বিষয়টা হলো এরকমই যে একটা পি-শট দেওয়ার জন্য আমরা যখন একটা সাবজেক্ট ঠিক করি, আমরা এই ধাপগুলো অনুসরণ করে তাকে আমরা পি-শট দিয়ে থাকি। যদি এরপরও আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি সেটারও উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।